আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বারে কারবা গর কারবা কি কারবা বা কারবা কি অন্ধকার কবরে হবে বসতি, হাইরে অন্ধকারে হবে এই দুনিয়া মুসাফির খানা জানো না, এই দুনিয়া মুসাফির খানা জানো, কত মানুষ আইল গেল রইল না, হাইরে কত মানুষ বাবারে। এক সময়কার মুরব্বীরা এ দুনিয়াটা সংসারদারি জুড়ায়াও ঘর বাড়ি ফার্নিচার সরঞ্জাম আদি কত কিছু, যেদিন রাত্রে মনে হয়েছে আরে একদিন তো আমার এই জিনিসপত্রগুলো থাকবে, আমি তো থাকবো না, এদিনই সেই কান্দা কান্ত দুনিয়াটারে মুসাফির খানা বানায়া। আসলে আমরা যে দেশে আছি এই দেশটা কিন্তু মুসাফির খানায়, এটা আমাদের স্বদেশ নয়, এটা আমাদের বিদেশ। এটা কি আমাদের? আজকে আমাদের দেশের মানুষ অনেক বিদেশ আছে না? আচ্ছা, দেশ ছাইরা বিদেশ গেছে রোজগার বেশি করার জন্য না কম করার জন্য? তাহলে আমাদেরও তো এটা বিদেশ, এখানে রোজগার বেশি করতে হবে। আর এই দেশের রোজগার কত বেশি হয় বাস্তবে আসুন মালিক ইবনে দিনারের জীবনী থেকে বলছি। মালিক ইবনে দিনার তার জীবনীর মধ্যে আলোচনাটা আসছে তার সময়কার একটা ঘটনা। দুইজন আগুন পূজারী, একই মায়ের সন্তান, একজনের বয়স 60 বছর আগুনের পূজা করে, আরেকজনের বয়স 30। হঠাৎ একদিন দুই ভাই মিলে বলতেছে, ভাই আমরা যে আগুনের পূজা করি, আগুনে কি আমরা খাতির করব? এও তো কথাই কইছস, তো ল দুই ভাই মিলে আগুনে ডুহি দেহি আগুনে কি করে। আচ্ছা, আপনাদের পরামর্শ কি? আগুনে যতই পূজা করুক আগুনে কি খাতির করব? বড় ভাই কয় দুইজন না, তুই আগে যা। ছোট ভাই কয় আমার মাত্র পূজার বয়স 30 আর তোমার 60, খাতির করলে তোমারে করব, আমার নাও করতে পারে, আমি না গিয়া তুমি যাও। কয় না রে ভাই, তুই ছোট ভাই, আমার বড় ভাইয়ের কথাটা রাখ, তুই যা। দেখলো যে বড় ভাইয়ের কথা রাখা দরকার, ভাই আমি পুরাটা না গিয়া একটু আঙ্গুলটা দিয়া দিই। শুধুমাত্র আঙ্গুলটা আগুনে দিছে, 30 বছর পূজা করে আঙ্গুল দিছে আগুন। আচ্ছা, আপনারাই কোন তো আগুনে কি রেহাই দিব? দিতে দেরি, আঙ্গুল ফুটতে দেরি নাই। মা গো মা, মা গো। ব্যথা বেদনা কষ্ট দুঃখের মধ্যে কিন্তু মার কথাটাই মুখ দিয়ে আসে, ঠিক নেও ঠিক নেই। পেট ব্যথা অস্থির, পেটও চিপতাছে, আর কি কইতাছে? মিথ্যা কথা কইতে আমরা পাগল, সত্য কথাটা কইতে রাজি না। ব্যথায় অস্থির, পেটও চাপতেছে, আর কি বলতেছে? মা গো মা। তবে মা কইয়া ডাক দিলেও কিন্তু কি একটু শান্তি লাগে, অটোমেটিক মুখ দা মার কথাটা বাইরো। উষ্টা খাইয়া পায়ে নুখ ফাইটা গেছে, কন্ত মুখের মাঝে দইরা কেউ তালুর কথা কইছে, মাওয়ের কথা কইছে, সত্য কথাটা কইবেন, কি কইছে? মা গো মা। যাই হোক, আলোচনা বহুদূর, গরম বেশি, কষ্ট হবে, একটা দিন কষ্ট করতে রাজি আছেন না? আজকের কষ্টটা যদি আল্লাহ
আল্লাহ রাসূল খুশির উদ্দেশ্যে কবুল হয়ে যায়, মক্কা মদিনার মেহমানদের সাথে যদি আল্লাহ আমাদেরকে পছন্দ করে নেয়, তাহলে আজকের আয়োজনটা, আমাদের উপস্থিতিটা সার্থক হয়ে যাবে। কিভাবে হবে আসতেছি সামনে। বলতেছিলাম আগুনের ভিতরে হাত, আঙ্গুলটা শুধুমাত্র ঢুকাইলেন, আঙ্গুল পুরে ছাই ছাই হয়ে গেছে, মাগো মাগো বলে চিৎকার করতেছে। অবশেষে বলে, ভাই আমি আর জীবনে আগুনের পূজা করতাম না। যে আগুনের, আরে হারামজাদার পূজা করলাম 30 বছর, হ্যাঁ আমার একটু খাতির করলো না, আমি পূজা করতাম না। বড় ভাইকে আমিও না, চল মালিক ইবনে দিনারের কাছে যাইয়া আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাই। দুইজন গেছে, গিয়া দেখে মালিক ইবনে দিনার এই আলোচনা করতেছেন, কোরআন হাদিসের আলোচনা করতেছেন, পাশে দাঁড়ায় কিছুক্ষণ শুনলেন। অবশেষে বড় ভাই কয়, তুই মুসলমান হয়, আমি হইতাম না। ভাই না হলে কিন্তু আগুনে পুড়বো, জাহান্নামে জ্বলতেইব। কই জাহান্নামে যাইতে রাজি আছি, তো মুসলমান হইতে রাজি না। হের কপালও নাই, আর কি হের কপালও কি নাই। অথচ আপনারা যারা আখিরি নবীর উম্মত, আপনাদের কত ভালোবাসে যে আল্লাহ। কোরআন শরীফে আপনাদের উদ্দেশ্যে কি সুন্দর পরামর্শ দিয়েছে দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। মাগো মেয়ে লোকেরা, তোমরাও কান পাতিয়া শুনো, এখানে তোমরাও কইছে। ইমানদার মেয়ে পুরুষ উভয়কে আল্লাহ একটা সুন্দর একটা পরামর্শ দিতেছে। ও পৃথিবীর ইমানদার বিশ্বাসীরা, তোমরা পরিবার পরিজন অর্থাৎ ছেলে মেয়ে ভাই বোন বিবি বাচ্চা সকলকে নিয়ে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। আখিরি নবীর উম্মত ব্যতীত অন্য কোন নবীর উম্মতের এই ঘোষণাটা দেয় নাই। তাহলে বোঝা গেল অন্য নবীর উম্মতের চাইতে আখিরি নবীর উম্মতের প্রতি আমার আল্লাহর মায়া মমতা বেশি না কম? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলুন। কি যে মায়া মমতা, আসতেছি সামনে। মাগো মেয়ে লোকেরা, কান পাতিয়া শোনো গো মা, যেই ঘরে রঙের শাড়ি পরে বউ হইয়া ঢুকছিলা, একদিন এই ঘর থেকে তোমারে সাদা কাফন পরাইয়া বাইর করবে, তোমার কাফনের উপর সুরমা ছিটাইয়া তোমারে চিরবিদায় করে দিবে, আর এই বাড়িতে তোমাকে আনবে না। আগুনের পূজা। বড় ভাইকে আমি না, মুসলমান হইতে রাজি না, আগুনের পূজাই করুম। ছোট ভাই বাড়িতে গিয়ে বিবির সাথে পরামর্শ করছে। বিবির সাথে পরামর্শ করা এটা সুন্নাতে রাসূল। রাসূল নিজেও বিবির সাথে পরামর্শ করতেন, যদিও ফাইসালা আল্লাহ দিয়েছেন, তারপরও একটা পরামর্শ করতেন। আপনিও বিবির সাথে পরামর্শ করবেন। এখনকার দিনের মানুষ তো বিবির সাথে পরামর্শ করে না। বিবির সাথে পরামর্শ করে কাজ করবেন, সওয়াব হবে, বরকত হবে। দেখা গেল বিবির সাথে ছোট ভাই পরামর্শ করলেন। বিবি বললেন, অনেক সময় কষ্ট করি, খানা দানা পাই না। মুসলমানরা দেখছি কোনো অভাব হইলে আল্লাহর কাছে কয়, আল্লাহ দেখছি শান্তির ফায়সালা দেয়। আসলে এই সিস্টেম দিয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবী বলেছে, সাহাবীরা তোমাদেরকে একজন গার্জিয়ান দিয়ে গেলাম, তোমাদের জন্য একজন বাদশা দিয়ে গেলাম। তোমাদের কোনো প্রয়োজন হলে 2 রাকাত নামাজ পড়ে তার কাছে হাত বাড়ায়ো। সুবহানাল্লাহ কন্যা। কি করে 2 রাকাত নামাজ পড়ে হাত বাড়ায়ো। এক সাহাবীর জীবনীতে পাওয়া যায়, ওনার ঘরে খাবার নাই, খাবারের অভাব, পেটে খিদা, বাচ্চা কাচ্চা নিয়ে উনি মসজিদে ঢুকলেন। মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে হাত বাড়াইছে, আল্লাহ খাবারের ব্যবস্থা নাই, খাবার নাই। রাসূল বলছে 2 রাকাত নামাজ পড়ে খাবারের জন্য হাত বাড়াইতাম। মোনাজাত শেষ, বাড়িতে গেছে, খাবারের ব্যবস্থা হইছে? না হয় নাই। তো তাইলে মনে হয় আমার নামাজ হয় নাই। রাসূলের কথা তো সত্য, নামাজ হয় নাই। আবার উজু করে আবার 2 রাকাত নামাজ পড়লেন, হাত তুললেন আল্লাহ খাবারের জন্য। বাড়িতে গেছে, খাবারের ব্যবস্থা হইছে? না হয় নাই। তাইলে আমার নামাজ হয় নাই। রাসূলের কথা সত্য, আমার মধ্যে ত্রুটি। আমরা যেই যুগে আছি, নিজের ত্রুটি গেলাম দেখি না, 4 দোকানে বসে সারা দেশের মানুষের গীবত করি। এটা কিন্তু ইসলাম না। ইসলাম বলছে তোমার দোষ দেখো,
অন্যের দোষ গোপন রাখো। যারা দুনিয়াতে নিজের দোষ দেখবে, অন্যের দোষ গোপন রাখবে, হাসরের ময়দানে আল্লাহ তার দোষ গোপন করে তাকে জান্নাতে ঢুকাইয়া দিবে। এটা ইসলাম, এ হলো মুসলমানদের আদর্শ। বাবারা, এই আদর্শ নিয়ে যদি এই যুবকগুলো আবার ময়দানে বেরিয়ে যায়, দলে দলে বিজাতিরা মুসলমান হবে। যার বাস্তব আমি মুসলমান যুবকদের আদর্শ, আখিরি নবীর উম্মতের ইজ্জত, আখিরি নবীর উম্মত, যুবকদের মর্যাদা, যুবকদের আচার আচরণ আলোচনা করতেছিলাম। আপনার ঢাকা গাজীপুর শহীদ আহসানুল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে মিনিমাম 25,000 লোক আলোচনা করতেছিলাম। আখিরি নবীর উম্মত যুবকদের চরিত্র কত সুন্দর ছিল, তারা কত ভালো ছিল, তারা সামাজিকভাবে কত আচার আচরণ, মানুষের সাথে ব্যবহার ভালো করত, মিথ্যা কথা বলতো না। এই আলোচনা করতে দেখা গেল একটা হিন্দু যুবক স্টেজে এসে মিনিমাম 25,000 লোকের সামনে আইসা বলতেছে, হুজুর ওয়াজ বন্ধ করে আগে আমাকে কালিমা পড়াইয়া আখিরি নবীর উম্মত বানিয়ে দেন। আনুষ্ঠানিকভাবে যুবকটা কালিমা পড়ে মুসলমান হয়েছে শুধুমাত্র আদর্শের আলোচনা শুনে। আর আমরা এমন আদর্শ আমাদের কাছে নবী দিয়ে গেলেন, সেই আদর্শ যদি আমরা মুসলমান ঘরে ঘরে নিয়ে যাই আর রাস্তাঘাটে ব্যবসা বাণিজ্যে সব জায়গায় ব্যবহার করি, আমার বিশ্বাস এখনো বিজাতিরা কালিমা পড়ে মুসলমান হবে। বলতেছিলাম, দুইজনে পরামর্শ করলেন, আর ওদিকে নামাজের মাধ্যমে খাবারের ব্যবস্থা হবে। রাসূল বলেছেন, আবার উজু করে গিয়ে নামাজে দাঁড়াইছে। 3 বারের মাথায় নামাজ শেষ করতে না করতেই বাড়ির থেকে ছোট্ট মেয়েটা খবর নিয়ে গেছে মসজিদে, বাবা বাবা তাড়াতাড়ি আসেন, এই যে পাথরের চাকা দিয়া গম ভাঙ্গেন, এই পাথরের চাকাটা অটোমেটিক ঘুরতেছে। তখন জেনারেটরও ছিল না, বিদ্যুৎও ছিল না, সৌর বিদ্যুৎও ছিল না, চাকা হাতে ঘুরাইতো। যায়া দেখে চাকা ঘুরতেছে, চারদিক দিয়া আটা বাহির হইতেছে। বাবা, কোন দলের আলেম এই ঘটনা অস্বীকার করার ক্ষমতা নাই। আটা বাহির হইতেছে। সাহাবী ঘরে ঢুকে বালতি, কলস, ডেক, ডেকচি, বস্তা, ব্যাগ যা ছিল সব আটা দিয়া ভরছে। এখন আটা রাখবার জায়গা নাই। অবশেষে চাইছিল এত আটা কোত্থেকে আসে, পাথরের চাকাটা একটু আলগি দিয়া দেখতো, দেখে চাকার নিচে একটা গম পড়ে রয়েছে, একটা গম ছাইরা দিছে, আর চাকা ঘুরে না। নবীজির কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পরামর্শ মাফিক আমি 2 রাকাত নামাজের মাধ্যমে এই বরকতের আটার ব্যবস্থা হয়েছিল, চাকা ঘুরতো, অটোমেটিক আটা বাহির হইতো। নবী গো, এত আটা কোত্থেকে বাহির হয়? আমি দেখতেছিলাম, আলগি দিয়া দেখি একটা গম, সারলাম পাথরের চাকা আর ঘুরে না। রাসূল বলেন, সর্বনাশ করছো, আল্লাহর কুদরতের মধ্যে তুমি হাত লাগাইয়া দিছো। যদি হাত না লাগাইতা, রাসূল বলেন, আল্লাহর ইজ্জতের কসম রে সাহাবী, কিয়ামত পর্যন্ত চাকা ঘুরতেই থাকতো, বরকতের আটা বাহির হতো, সারা পৃথিবীর উম্মতে খেতে পারতো। বলুন তো, সেই দেওয়ার মালিক বাদশা আল্লাহ এখনো আছে কিনা? লোন রাস্তা ধরি এখনো দিব, এখনো পাইবেন। যার বাস্তব মালিক ইবনে দিনারের জীবনী। স্ত্রীর সাথে পরামর্শ করে মুসলমান হয়ে গেলেন। রাত্রে দুইজনে কয়, মুসলমান যে হইছো, ওহন খানা দানার ব্যবস্থা। বিবি কই, সকালে বাজারে যাইও, কোনো কাম কাজ পাইলে, কাম করলে মহাজনরা টাইলে খাবার নিয়ে আইসো। সকালবেলা যুবক বাজারে গিয়া বসে রয়েছে, কোন কাজ পাইছে না। বিকাল কই পাইলাম, আর যে মালিকের গোলাম হইছি সেই মালিকের কাজ করি, পারে না পারে 2 রাকাত নামাজের নিয়ত আল্লাহু আকবার, সারা বিকাল দাঁড়ায় রইছে রাকাত নামাজে। সন্ধ্যার পরে বাড়িতে গেছে খালি হাত। বিবি জিগায়, বাচ্চারা তো কিছু খায় নাই, খাবারের জন্য আনতে হবে, কাজ করে টাকা পয়সা কি আছে? যুবক বলে, বিবি আমি তো এমন এক বাদশা করছি, 30 বছর আগুনের পূজা করছি,
আর একটা বাদশার কাজ আজকে একদিন মাত্র করছি, আজকে তো আমি খাবার বা টাকা পয়সা চাইতে পারলাম না, লজ্জা করলো। কালকে দেখি দ্বিতীয় দিন গিয়া পাবলিকের কোনো কাজ পাইছে না, বিকালে গিয়া আবার 2 রাকাত নামাজ। সন্ধ্যার সময় বাড়িতে এসে খালি হাতে, বিবিজি গাই খাবারের কোনো ব্যবস্থা? কয় বাদশা তো আজকাও দিল না, তবে কালকে জুমার দিন শুক্রবার, কালকে সাপ্তাহিক বাজেট হইতে পারে, কালকে মনে কিছু পাই তারও। এই কথা বইলা যুবক গেছে গা। শুক্রবারে গিয়ে আর পাবলিকের কাজের চিন্তা করে নাই, উজু টুজু কইরা গিয়া আল্লাহর ঘর মসজিদে বইরিছে। আজকার পাবলিকের কাজ করতাম না। এদিকে আমার আল্লাহ ডাকতেছে, জিবরাইল তার নিষ্পাপ বাচ্চাগুলো না খায়া গলা কাটা মুরগির মতো ছটপট করছে, তাদের পেটের খিদে আমি সহ্য কর। এই যুবকটা বলছে, সে বলে বাদশার কাজ করে, সে 2 রাকাত 4 রাকাত নামাজ 2 দিনে পড়ছে, আমাকে বাদশা বানাইছে। তারে বাচ্চাগুলোর খাবারের ব্যবস্থা আমি বাদশা না করি, তাহলে আমার বাদশাহীর কলঙ্ক হয়ে যাবে। জিবরাইল সুন্দর একটা স্বর্ণের প্লেট 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে সাজাও, 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে সাজাও। আর বড় একটা স্বর্ণের প্লেট, বড় প্লেট মানুষ খায় এরকম দেখছেন না আপনারা? কই দেখছেন? কই দেখছেন? বরযাত্রা, এই তো বিয়ের দিনে কিন্তু বড় একটা প্লেট দেয়। আচ্ছা, এই প্লেটটা কি তোফাজ্জল মৌলবীরে দেয়? এই প্লেটটা কি আলী হোসেনরে দেয়? এটা কারে দেয়? কারে? ও দিছে কিছুদিন আগে, বলে কইছে আমার 1 সপ্তাহ। তাহলে আলী হোসেন পাইছে, যেদিন এই বড় প্লেটটা পাইছে সেদিন আলী হোসেন কি ছিল? জামাই ছিল সেদিন। তাহলে এই বড় প্লেটের বাজেটটা কার জন্য? তোফাজ্জল মৌলবীর জন্য না, এটা জামার জন্য। বাবা, আমরা তো জামাই না হইলেও জামাই সাথের যাত্রী। জালালাইন শরীফের ঘটনা, আমার নবী বেহেশতের মধ্যে 3টে মেয়ের সাথে বিবাহ হবে বেহেশতে, আর সেদিন যাত্রী থাকবেন আপনারা। এই প্লেটই আল্লাহ রহমত, আল্লাহু আকবার বলুন। আরে আমরা খাইতাম না, খাইতো কে? আমরা নবীর সৃষ্টি যদি না হইতো, বলুন জান্নাতের সৃষ্টি হইতো? মক্কার মদিনায় ঝগড়া লাগে। মক্কা কয় মদিনা রে, আমার কত ভাগ্য, আমার মধ্যে কত কিছু, তোর মদিনায় কি আছে? মদিনা কয় তোর মধ্যে কি আছে? আমার মধ্যে জমজম, আমার মধ্যে মিনা মুজদালিফা, আমার মধ্যে সাফা মারওয়া, আমার মধ্যে আরাফা, আমার মধ্যে খানায়ে কাবা। রে মদিনা বল তোর মধ্যে কি আছে রে? মদিনা জবাব দিচ্ছে, রে মক্কা জমজম লইয়া, সাফা মারওয়া লইয়া, মিনা মুজদালিফা আরাফা লইয়া, খানায়ে কাবা লইয়া বাহাদুরি করিস না। আমার মদিনার দিকে তাকায়া দেখ, এমন এক নবী আমার বুকে ঘুমাইছে রে, যেই নবী না হইলে তোর খানায়ে কাবা হইতো না। সেই নবী হবে সেদিন জামাই, আপনারা হবেন যাত্রী। বলুন খাবারটা কেমন হইব? বাবারা, সত্য ঘটনা। আসরের দিন দেখেন, এই দেশেও, আমাদের দেশেও ছেলের সাথে মেহমান আসার কথা ছিল 150, আইসা পড়ছে 175। ছেলের বাবা মেয়ের বাবার কানে কানে যায় বলছে, বিয়াই আমারে লজ্জা দিয়েন না, পরে আইলে আমারে কিলাইন, আজকে আমারে লজ্জা দিয়েন না। মেহমান 25 জন বেশি আইসা পড়ছে। মেয়ের বাবা দেখবেন যায় কি করে খাবারের প্যান্ডেলে, এই আমাদের মেহমান যা আছে সব উঠেন, আগে ছেলে পক্ষের মেহমান বসুক। ছেলে পক্ষের মেহমান বৈশা জায়গা থাকলে অন্য মেহমান বইব, এরকম করে কিনা? তাহলে এখানে ইজ্জত সম্মানটা কার বেশি? আল্লাহু আকবার বলুন। জামাইয়ের মেহমান আগে বইব, জায়গা থাকলে অন্যরা। আল্লাহর কসম করে বলছি,
হাসরের ময়দানে আল্লাহর জান্নাত উদ্বোধন করা হবে আখেরি নবীর উম্মত আগে ঢুকায়া। যিনি আগে জান্নাতে ঢুকবেন ইনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সকলের আগে জান্নাতে ঢুকবেন, জান্নাত উদ্বোধন করবেন আখিরি নবীর উম্মত। কারণ সকল নবীর উম্মতের মধ্যে সবচেয়ে ইজ্জত সম্মানী আখিরি নবীর উম্মতের। এটা আমার ওয়াজে না, কোরআন শরীফের মধ্যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, আল্লাহর ঘোষণা। বাবারা লম্বা হয়ে যাবে, আমি ছোট করে বলতেছি। এই ঘোষণা আল্লাহ দিয়েছেন আমাদের ইজ্জত সম্মান। বেহেশতে আমরা আগে যাব, আমরা নবীর সঙ্গে থাকব। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। বলতেছিলাম জিবরাইলকে নির্দেশ দিলেন আমার আল্লাহ, খেয়াল আসেনি? জিবরাইল রে, বাচ্চাগুলো না খাইয়া গলা কাটা মুরগির মতো ছটপট করছে, আমাকে বাদশা বানাইয়া 2 দিন কাজ করছে রে। আজকে জুমার দিন, আজকে যদি তার 2 দিনের কাজের মাইনা মজুরি না দেওয়া হয়, আমি বাদশার কলঙ্ক হয়ে যাবে। জান্নাত থেকে একটা সুন্দর প্লেট, 1000 স্বর্ণ মুদ্রা রুমাল দিয়ে ঢাইকা, ও জিবরাইল তুমি মানুষের সুরত ধরে, একটা যুবকের সুরত ধরে এইগুলি পৌঁছে দিয়ে আসো। 1000 স্বর্ণ মুদ্রা, 1000 স্বর্ণ মুদ্রা। স্বর্ণের প্লেট, এত বড় প্লেট 2-4 কেজির কম হইতো না। এক বুড়ি স্বর্ণের দাম 55 হাজার টাকা, আর 4-5 কেজির খালি প্লেটটা, ওই বাজেটটা পাইতেছে কিসের বদলতে দেখেন নাইতেছে তো। অবশেষে নিয়ে জিবরাইল ডাকতেছে, মাগো দরজা খুলেন, দরজা খুলেন। এই মহিলা দরজা খুলে দেখে একটা সুন্দর যুবক, স্বর্ণের প্লেট, এর মধ্যে কি জানি রুমালটা সরাইয়া বললেন, এই যে নেন, আপনার স্বামী যে বাদশার কাজ করছে 2 দিন, ওই বাদশা আপনার স্বামীর 2 দিন কাজের মজুরি পাঠাইছে। সুবহানাল্লাহ, আসতে কইলেন। আরে আমাদের দেশে তো সারা দিন কাজ করলে 250 টাকা দেয়, সারা দিনে 250। আর 2 দিন কাজ করছে 2 রাকাত 4 রাকাত নামাজ, 1000 স্বর্ণ মুদ্রা একটা স্বর্ণের প্লেটে সাজায়া জিবরাইলের মাধ্যমে পাঠাইছে। কি সম্মানী বাজেট বলুন তো। এই বাদশাটা কে? আল্লাহ। আসতে কইলেন যে আল্লাহ। অন্তর থেকে মহব্বতে মনটা ভরে ডাক দেন না, কে? বাবারে, এই ডাকটা যদি আল্লাহর আরশে ধাক্কা খায় হাসরের দিন, আমার আল্লাহ বলবে, ফেরেশতারা রে, ওই মাহফিলটা কইরে, যেই মাহফিলে আমার বান্দাগুলো একসাথে এক সুরে এই জিলকদ মাসে আমাকে আল্লাহ বলে ডাকছিল, এই ডাকের উসিলায় আমি তাদেরকে মাফ করে দিলাম। জীবনের একটা কাজ যদি ভালো হয়ে যায়, হাসরের দিন নাজাতের ফয়সালা হয়ে যাবে। আজকে কত মানুষ মক্কার মদিনায় আল্লাহর কাছ থেকে গুনাহ মাপ পাইতেছে, আল্লাহ কি তাদের সাথে আমরা একটু দয়া করতে পারে না? শোন বাবা, কে আজকের মাহফিলের আয়োজক, কেমন মা তোমাদেরকে পেটে রাখছে। জিলকদ মাসে, এই গুনাহ মাফের মাসে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর কাছ থেকে মক্কার মদিনায় গুনাহ মাপ নিতেছে। আজকে সেই মাসে এই আয়োজনটা করে ফেলেছো, আর আপনারা কারা এই আরামের ঘুম হারাম করে রাস্তাঘাট কাদা হয়ে গেছে, বৃষ্টির ভয় আছে, তারপরেও এই মাহফিলে এসে গেলেন। আল্লাহ যেন মক্কা মদিনার মেহমানদের সাথে কবুল করে নেয়, সকলে বলুন আমিন। বলতেছিলাম, এই মুদ্রা পায়া মহিলা তো খুশি, বাচ্চা 2টা খুশি। হায় হায় মাগো, আমার বাবা কেমন বাদশার কাজ করছে গো মা, এই 2 দিনের মজুরি এত কিছু। এই বাদশাটা জানি কে? আল্লাহ। এখনো আছে? আছে বাবা, বাদশা আছে, দেওইন না আছে, নেওইন না নাই। কলা ক্ষেত লাগায়া, কলা খেতে 3.5 দিন পরিশ্রম করলাম, একটা ঘূর্ণিঝড় আইলে সারে গাছ শেষ। আর এমন রাস্তা রাসূল আমাদেরকে দিয়ে গেলেন, যে রাস্তায় 2 রাকাত 4 রাকাত নামাজের বিনিময় আল্লাহ পাক স্বর্ণের প্লেট। মালিক ইবনে দিনারের জীবনী থেকে বলছি, কিতাবি ঘটনা বলছি। 1000 স্বর্ণ মুদ্রা মহিলা ঘরে নিলেন, বাচ্চাগুলো খুশি।
বিবিও খুশি, আর যুবক তো মসজিদে বই রয়েছে, জুমার দিন মসজিদ হের গেলাম খবর হয়েছে না অন, টেনশন করতেছে, প্রভু গো আজকে তো খালি হাতে বাড়ি যাইতাম না, আজকে খালি হাতে বাড়ি গেলে মান সম্মান ইজ্জত থাকবে না। অবশেষে দেখা গেল এদিকে মহিলা একটা স্বর্ণ মুদ্রা নিয়ে বাজারে ঢুকছে, ইউরো ডলার পাউন্ড বাঙ্গাই এরকম দোকান আছে না, এই একটা স্বর্ণ মুদ্রা নিয়ে ঢুকছে। কিতাব লেখে যে ঘরে যে দোকানে ঢুকছে এই দোকানটা হলো খ্রিস্টান। খ্রিস্টান বেড়ার কাছে যায় বলছে, বাবা আমার এই স্বর্ণ মুদ্রাটা ভাঙ্গাইয়া আমার রূপার টাকা দেন। তখন রূপার টাকার প্রচলন ছিল, রূপার টাকা দেন। কত দিবেন দেন। এবার খ্রিস্টান লোকটা এই স্বর্ণ মুদ্রা হাতে নিয়ে একবার স্বর্ণ মুদ্রার দিকে চায়, আবার মহিলার দিকে চায়। মহিলা বলছে, বাবা এভাবে কি দেখতেছেন? মাগো এই মুদ্রা তুমি পাইলা কই? কেন? একটা যুবক আমার স্বামী বাদশার কাজ করছে, এই বাদশা নাকি 2 দিনের মজুরি দিছে। আমরা নব মুসলিম নতুন মুসলমান হয়েছি, আমরা আগুন পূজারি ছিলাম। এই বাদশার কাজে 2 দিনের মজুরি 1000 স্বর্ণ মুদ্রা একটা স্বর্ণের প্লেট পাঠাইছে। একটা মুদ্রা ভাঙ্গাইয়া আমি বাজার করব, আজকে 3 দিন হয়েছে আমাদের চুলায় আগুন জ্বলে না। বাবা এটার ভাঙতি দাও। খ্রিস্টান ডাকতেছে, মাগো ও মা এই বাদশাটা কে জানো? এই মুদ্রা কোথা থেকে আসছে জানো? এই মুদ্রা তো দুনিয়ার মুদ্রা না, এটা দিয়ে আখিরাতের মুদ্রা। যেই বাদশা এই দেশে কাজ করলে প্রয়োজনে আখিরাতের মুদ্রার বাজেট দুনিয়াতে দেয়, বলুন এই বাদশাটা কে? সেই বাদশা আমাদেরকে আখিরি নবীর উম্মত বলে সুন্দর পরামর্শ দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা তোমাদের পরিবার পরিজন নিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচো। কি বলেন? দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন কি নরম হইব না গরম হইব? দুনিয়ার আগুনই তো আঙ্গুল দিলে ফুরে, ফুরছিন না? হেলা বাউ ফাইয়া লাইছে, আল্লাহ নে আমরাও আজকে বাউ কইরা দেই দেখি না। অবশেষে জুমার নামাজ পড়ে এদিকে হ্যাঁ তো ব্যস্ত, চিন্তা কি করবে আজকে। আর এদিকে বিবি বলছে, বাবারে এটা বাদশা দিছে, আমার কিছু না। বাবা এটা কোন বাদশা জানো? এটা হলেন আল্লাহ। অবশেষে খ্রিস্টান বলছে, মাগো আমাকে আগে মুসলমান বানাও, পরে তোমার মুদ্রা ভাঙ্গায়াম। অবশেষে কালিমা পরে খ্রিস্টান মুসলমান হয়ে গেলেন। এই মুদ্রা ভাঙ্গাইয়া 100 রূপার টাকা দিলেন। রূপার টাকা 100। মহিলা বাজার করে, ছোট করে বলছি, অনেক লম্বা আলোচনা, বাজার করে বাড়িতে গিয়ে রান্না বাড়া বসাইছে। কি মজার গন্ধ ছুটছে, আশপড়শি একবারে পাগল। আরে এই ঘরে আজকে জানি কি রান্না আয়োজন, কত ভালো, কি মজার গন্ধ। অনেক সময় শুনছি যে মুরব্বীদের মুখে আগে মাস কেলার ডাইল পাক করলে নাকি কয়েকবারই পর্যন্ত খবর হইতো। বাজান মুরব্বীরা কন না, মাস কেলার ডাইলের খবর হইতো না? কি কি খবরটা হইতো? গেরান 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 গেরান, গন্ধ গন্ধ। ওহন কইলাম আর এই মাস কেলার গন্ধ। আচ্ছা আসলে কি এটা কি মাস কেলার দোষ? মাস কেলার দোষ দিলে কিন্তু জিনিসটা আল্লাহর দেওয়া সম্পদের অপমান করা হবে। মাস কেলার দোষ না, দোষ আমরা না হ যার বাস্তব। আমি মাদ্রাসায় ভর্তি হওয়ার পর আমার টাইফয়েড জ্বর হয়েছে ছোট সময়, আজ থেকে প্রায় 30-35 বছর আগের কথা বলছি। তখন রোগী দেখতে যাইতো আত্মীয় স্বজনরা, মের্সি আছে না, মের্সি চিনেন? এই যে গুল মের্সির পাড়া, মের্সি নিত, বন রুডি নিত, রোগী দেখতে যাইতো। এত ফল ফলাদি তখন পাওয়া যাইতো না, দেশীয় ফল ছাড়া বাহিরের এই সমস্ত ফল টল তখন আসতো না। এই মের্সি নিয়ে যাইতো। মের্সি নিয়ে গেছে আমার এক মামা, আমারে দেখতো, মের্সির চাকা একটা মুহে দিলাম, যাইয়া দিয়া দিহি এত তিতার তিতা। আচ্ছা একটা সত্য কথা কইবেন, আসলে কি মের্সি তিতা না আমার মুখ তিতা? বাবা মাস কেলার মধ্যে অহনো গন্ধ আছে,
আমাদের অসুস্থতাই নাক অকিজু হয়ে গেছে। মের্সি যেমন জ্বরের জন্য মুখ তিতা, মের্সি তিতা, মের্সি কিন্তু তিতা না, মের্সি কি মিষ্টি। আমার মুখ তিতা হওয়াতে মের্সি তিতা। আজকে মাছ তেলের গন্ধ এখনো আছে, কিন্তু আমাদের সেই নাক নাই। এই প্যান্ডেলে আছেন না, সাপের যারা জারেন কবিরাজ, সান্দুলের, সান্দুল গ্রামের নাম সান্দুলের কবিরাজ সাহেব, যে সাপের যারা যারা আপনার জন্য বাইরে লোক আছে অপেক্ষা করতেছে, একজন লোকের সাপে কামড় দিছে। যান যান, ওই যে পিছনে প্যান্ডেলের পিছনে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। বাবার আমি বলতেছিলাম মাস তেলার দোষ না আমাদের নাকে দোষ? কারণ হারাম খাই, সুদ খাই, ঘুষ খাই, ছেলেরে বিয়া করাইতে যৌতুক লই, আমার উপযুক্ত মেয়ে পর্দায় রাখি না, স্ত্রী খই গেল খবর রাখি না, আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে, কাজী আমার থেকে আল্লাহর রহমত উঠে গেছে, বিদায় মাস তেলার গন্ধ আমার নাকে লাগে না। আরে একটা মাসি গাউসে পাক কিতাবে লেখছে, মাসি 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 3 মাইল পর্যন্ত তার নাকে ঘেরান লাগে। 3 মাইলের ভিতরে কই কি আছে একটা মাসি কইতারে। বিশ্বাস না করে দেখেন, বৈশাখ মাসে কাঁঠালটা ভাঙছেন কুমিল্লা শহরের 5 তলার 4 নাম্বার রুমে বৈশা একটা মাসি দেখবেন, হ্যাঁ পোস্টারিংও লাগছে না, মাইকিংও লাগছে না, মোবাইলও করুন লাগছে না, হ্যাঁ আপনার 5 তলার 4 নাম্বার রুমে গিয়া হাজির। চিনছেন মাসিটা? হ্যাঁ, নাকের পাওয়ার ঠিক আছে, কিন্তু আমরা সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক। আমরা কি মাখলুক? সৃষ্টির। কোরআনে বলছে আমরা হলাম আশরাফুল। আল্লাহু আকবার বলো। বাবারে, কোন গুণে যে আমরা ধরছে, এই গুণ থেকে দেহটাকে মুক্ত করেন। মাসি 4.5 কিলোমিটার দূরে কই কাঁঠাল ভাঙছে হ্যাঁ না লাগে, কিন্তু ঘরে মাছ তেলায় ডাল রানলে এখন আমাদের নাকে লাগে না। বলতেছিলাম আশপরশি গন্ধ ওই যুবকের ঘরের রান্না। যুবক তো জুমার নামাজ পড়ে কি করবে, আজকেও পাবলিকের কাজ করে নাই। কথাটা খেয়াল আছে? আবার 2 রাকাত নামাজে দাঁড়াইছে, আল্লাহু আকবার। সন্ধ্যা পর্যন্ত নামাজে 2 রাকাত দাঁড়াইয়া পরে সন্ধ্যার সময় কয় আজকে খালি হাতে কেমনে যাবো, বিবি বাচ্চা 3 দিন না খাইয়া কষ্ট করছে, আজকারটা কি মানবো? আর যা করছে খোদা, বাদশারটা কইতাম না, 30 বছর পর্যন্ত আগুনের পূজা করছি, 3 দিন কাজ কইরা এই বাদশারটা কিভাবে চাবো? বাদশা যদি আমার জিগায় 30 বছর এই পূজা করছস, 3 দিন কাজ করে খাউন চাওয়াল হইছস না, এই লোভে বুঝি মুসলমান হইছস? দরকার নাই, কইতাম না। তবে আজকে খালি হাতেও যাইতাম না, একটা বস্তা লইয়া বালু ভরছে, 1 বস্তা বালু বইরা মাথায় লইয়া বাড়ির দিকে রওনা হইছে, মানে দেখাইবো যে একটা কিছু আজ লইয়া আইতাছে। বাচ্চারে তো সান্ত্বনা দিতে হবে। উমর যখন রাষ্ট্রপতি, উমরের জীবনী খুলুন, একটা মা, বাচ্চা 2টা এতিম, 3 দিন হলো চুলায় আগুন জ্বলে না, বাচ্চাগুলো পেটের খিদায় মার গলায় ধরে কান্দে আর বলছে মাগো আমাদেরকে কি খাবার দিবা না? রাত্রে চোখে ঘুম আসে না, পেটের খিদায়। উমরের জীবনী সাক্ষী দেয়, ওই মা পাতিলের মধ্যে পানি দিছে, পাথরের কণা দিছে, দিয়া চুলার মধ্যে বসাইয়া নাড়তেছে আগুন দিয়া, আর বাচ্চাদেরকে বুঝাইতেছে বাবা তোমরা অপেক্ষা করো, আমি তো রান্না বসাইছি। অর্থাৎ এই অপেক্ষা করতে করতে বাচ্চাগুলো ঘুমিয়ে যাবে, মা ঘুমাবে। হযরত উমর দেখে রাষ্ট্রপতি হইয়া ঘুরে গভীর দেখে এক চুলায় আগুন, পাশে খবর নিলেন, খবর নিয়ে দেখে বাচ্চা 2টা কাঁদতেছে খাবারের জন্য। মা বলছে আরেকটু অপেক্ষা করো, আরেকটু অপেক্ষা করো। অবশেষে বাচ্চা ঘুমিয়ে গেছে। মা দুঃখী পাতিলটা নামাইয়া বলছে সন্তানদেরকে কষ্ট দিব,
আল্লাহ আমার কি খাবারের ব্যবস্থা তুমি করবা না? আমার সন্তানরা না খায়া আর কত থাকবে আমার এতিমগুলো? হযরত ওমর একটা দৌড় দিয়ে বাইতুল মালের দরজায় যায় আসলামকে বলছে, এক বস্তা খেজুর দে, এক বস্তা আটা, এক বস্তা খেজুর সামনে আনা হলো। ওমর ডাকতেছে, ও আসলাম দে দে, 2 বস্তা আমার ঘাড়ের উপর চাপাইয়া দে। আসলাম বলছে, হুজুর এ কি বললেন? আপনি না রাষ্ট্রপতি, আপনারা মদিনার শাসক, আপনার ঘাড়ের উপর আটার বস্তা খেজুরের বস্তা দেব? আমরা কোন দিনের জন্য আছি? ইসলাম কি শিক্ষা দিয়েছে? ওমর বলেন, রে আসলাম, আজকে আমি উমরের বোঝা তোর ঘাড়ে নিবি, আর হাসরের ময়দানে আমি উমরের গুনার বোঝা তোর ঘাড়ে নিবে কিনা? আসলাম বলেন, না না, গুনার বোঝা তো আমি নিব না। উমর বলেন, আসলাম রে দেরি করিস না, নিষ্পাপ 2টা বাচ্চা না খাইয়া ঘুমাইছে, যদি বাচ্চাগুলো আজকে রাত্রের মধ্যে মৃত্যু হয়ে যায়, হাসরের ময়দানে আমি উমর গলায় গামছা লইয়া দাঁড়াইতে হবে। দে, দেরি করিস না, তাড়াতাড়ি দে। বাবারা, ইসলাম গড়ে নেন। ইসলাম শান্তির ধর্ম, আদর্শের ধর্ম, ভালোবাসার ধর্ম, ভ্রাতৃত্বের ধর্ম, প্রেম মহব্বতের ধর্ম। আল্লাহু আকবার বলো। আর বর্তমানে হইছে ইসলাম হিংসার ধর্ম, হিংসা। একটু বড় মৌলবী হইলেই মনে করে যে আমি তো সব, ছোটরা হিংসা করে, বড় অহংকার করে। বাবারে, ছোট বড় ভেদাভেদ নাই। যদি ছোট হন, যদি আপনার মধ্যে থাকে আল্লাহর ভয়, আপনার জীবন সার্থক। আর যদি বড় হন, আপনার মধ্যে থাকে অহংকার, আপনার জীবন ধ্বংস, যেমন ধ্বংস হয়েছে ইবলিসের জীবন। আসুন, ইসলামটা আমরা ঘরে নেই। ইসলাম শান্তির ধর্ম। বলুন কিসের ধর্ম? শান্তি, স্বাদ, মিষ্টি, কত যে সুখ ইসলাম। এক বেচারা খালি কয় মিষ্টি নাম শুনছি, হাই রে একটা মিষ্টি যদি একদিন খাইয়া দেখতাম, মিষ্টি যদি একটা পাইতাম। এক বেচারা কয় এত আজন আকাঙ্ক্ষা বাটা মিষ্টি, আয় দিগায়, এই একটা মিষ্টি দাও। সে হ্যাঁ মিষ্টি আতলিয়া কপালও লাগায় চাপতাছে, মিষ্টি আজগা নসিব হইছে, মিষ্টি মিষ্টি আজগা নসিব হইছে। আচ্ছা কোন তো কপালও লাগায়, হ্যাঁ যতই ছাপে মিষ্টি আসলে কি হ্যাঁ বুঝছে? ইসলামটা যে কি, মুসলমান কপালও লাগাইছে, ওহনো জিহ্বাত লাগাইছে না। যদি জিহ্বাত লাগাইতো মিষ্টি কপালও না লাগায়া, তাইলে বুঝতো মিষ্টি যে কত মজা। কিন্তু ওহন হ্যাঁ কপালও লাগায়া চাপতাছে। ইসলাম এমন একটা মজার ধর্ম। আল্লাহু আকবার বলো। যেখানে যেই জায়গায় থাকার কথা এই জায়গাতেই রাখে, কোনোদিন কাউরে ধাক্কা দেয় না, গলায় চিপা দেয় না, কাউরে কষ্ট দেয় না, কাউরে হিংসা করে না, কারো দুষ্ত্রুটি নিয়ে ঘুরে না, কারো গিলাগাতা করে না, কারো সম্পদ আত্মসাৎ করে না, কারো সম্পদ মাইরা খায় না। এগুলি হলো ইসলাম। ওয়াজটা মনে একটু করা হয়ে যাইতেছে। বলে তো কয় না। এবার খুশি হইলাম। যাই হোক, অবশেষে যুবক জানি 1 বস্তা কি পড়ছে? বালু। আর ওমর নিজে বস্তা কাঁধে লিয়া ওই বাচ্চাদের ঘরের দরজায়, মাগো দরজা খোলো, এই লাও 1 বস্তা আটা, 1 বস্তা খেজুর, তুমি বাচ্চাদের ঘুম থেকে উঠাও, আমি রুটি বানাই। রুটি বানায়, ওখানে কে যে রুটি বানাইতেছে পরিচয় গেলাম দেয় না। যাই হোক, এইদিকে আমার ওয়াজ না, আমার ওয়াজ হলো আমরা কি করব। কোরআন হাদিস 2টা জিনিস রাসূল দিয়ে গেলেন, এর মধ্য থেকে আমরা কি পাইতে পারি এটা বোঝানোর জন্য এখানে। আর পাওয়াটা দরকার, কারণ একদিন যে আমরা এদেশে থাকবো না, আজকে আসি জমিনের উপরে, একদিন কিন্তু থাকতে হবে জমিনের নিচে। যদি বিশ্বাস না হয়, এলাকায় কবরস্থান আছে, মসজিদের পিছনে আছে। বাবা, একটু যাওয়ার আগে মসজিদের পিছনে যায় দেখে যাবেন আমার আপনার মতো কত মানুষের কবর বাইঙ্গা গর্ত হয়ে গেছে। আহা, ভাইজানের মেয়ের কবরও এখানে। এভাবে একে একে মেয়ে পুরুষ উভয়কেই কবরে যেতে হবে। ওনার 3টা নাতিন রাইখা ওনার মেয়ে কবর চলে গেছে, ডাক আসছে, যেতে হবে। মাগো মেয়ে লোকেরা সকলকেই বা
এই দেশটা ছাড়তে হবে, কবরের মাটি ভাঙ্গা গর্ত। তখন নিজেকে প্রশ্ন করেন, আর কতদিন এদেশে বাহাদুরি করবি, আর কতদিন ভুল পথে চলবি? দেখছস তোর মতো ব্যক্তির কবর ভাঙ্গা গর্ত হয়েছে, মনে রাখিস তোর কবরও একদিন ভাঙ্গা গর্ত হবে। তার আগে এই কাজগুলি করতে পারি। যুবক, এক বস্তা কি জানি পড়ছে, মাশাআল্লাহ খেল আছে, দেখা যায় বালুর বস্তা মাথায়, দেখলে মনে হয় আজকা কিছু পাইছে। কিন্তু বাড়ির কাছাকাছি গিয়া দেহে তার বস্তা দেখাইবার আগেই বাড়ির ভিতর থেকে রান্নার গন্ধ আসতেছে। হ্যাঁ কয় অবস্থা তো অন্যরকম লাগে। এই বালুর বস্তা ঘরের পাশে রাইখা ঘরে ঢুকছে, এটা আর দেখাইছে না। ঢুকে কয়, বিবি রান্না বাড়ার গন্ধ লাগতেছে, ব্যাপার কি? স্বামী, তুমি যে বাদশার কাজ করছো, এ বাদশা একটা যুবককে দিয়া 2 দিনের মজুরি পাঠাইছে। 2 দিনের মজুরি, একটা স্বর্ণের প্লেট, 1000 স্বর্ণ মুদ্রা। কিতাবি ঘটনা বলছি বাবা, 1000 স্বর্ণ মুদ্রা। যুবক বিবির দিকে তাকাইয়া 2টা চোখের পানি ছাড়তেছে। বিবি প্রশ্ন করে, স্বামী এত সুন্দর বাজেট পাইলাম, কাঁদতেছো কেন? বিবি, কাঁদতেছি কেন? জবাব দিতেছে যুবক, বিবি কই রে 2 দিনের বাজেট, স্বর্ণের প্লেট, 1000 স্বর্ণ মুদ্রা কই? আমি দেখবো। সামনে নিয়ে আসলে চোখের পানি ছেড়ে দিছে। বিবি জিজ্ঞেস করে আরো কান্না বেড়ে গেল, কারণটা কি? যুবক ডাকতেছে, বিবি গো, কোন বাদশার কাজ করার পর 2 দিনের মজুরি, স্বর্ণের প্লেট, 1000 স্বর্ণ মুদ্রা পাঠাইছে, এই বাদশাটা কে চিনছনি? বিবি বলেন, আমি তো চিনি না, আমি তো বলতে পারি না বাদশাকে। একটা চিৎকার মারছে যুবক, বিবি এটা ওই বাদশা গো, আগুনের পূজা ছেড়ে যার গোলামিতে নাম লেখাইছি, সেই বাদশা হলো গো আমার আল্লাহ।